আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দিস স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ক্লাস। এখন আমরা কথাবার্তা বলবো হচ্ছে পরীক্ষার হলে যদি মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। আসলে মানে এই জিনিসটা মানে ভালো খারাপ দিকে আমি জানি না, বাট আমি যতগুলো প্রবলেম নিয়ে ডিসকাস করতেছি এটার মেজরিটি আমি নিজে ফেস করছি, তাই বলতেছি। রিটেন পরীক্ষায় প্রবলেমটা আমার হয় নাই বুয়েটের, বাট বুয়েটের প্রিলি ভর্তি পরীক্ষায় আমার একটা পর্যায়ে যায়, আমি এটা টাইম ম্যানেজমেন্টের সময় বলি নাই, ক্লিয়ারলি বলি নাই সত্যি কথা বলতে গেলে, বাট এখন ক্লিয়ারলি বলতেছি। সেটা হইতেছে আমার মোটামুটি প্রথম রানটা দেওয়ার পরে, ওই যে রান ওয়ান, প্রথমে তো দেখছিলাম যে 15টা কোশ্চেন অনেক কঠিন আসছে, স্কিপ করে গেলাম। রান ওয়ানে যায় আমি দাগাইলাম 20টার মতো এমসিকিউ, অপশন টেস্ট এগুলো কইরা, অ্যান্ড দেন হাতে দেখলাম যে আমার হাতে টাইম আছে আর 35 মিনিট। তো এই টাইমে যায় আমার মাথা হয়ে যায় কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। মাথা ব্ল্যাঙ্ক বলতে কি বোঝায়? 2 আর 2 যোগ করলে যে 4 হয়, এই প্রশ্নে তোমার একটু কনফিউশন আসবে যে 2 আর 2 আসলেই 4 হয় তো ভাই। এটারও বলে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। এটা যাদের অনেক বেশি এক্সট্রা লেভেলের প্রেশার থাকে তাদের এই ক্ষেত্রে ঘটে, এবং যাদের ঘুম কম হয় তাদের এই ক্ষেত্রে ঘটে। যেমন আমার ঘুম ছিলই না, আমি বলছি কিন্তু লাস্ট 3 রাত আমি ঘুমাইতে পারি নাই। আমি চাই না এটা কারো ক্ষেত্রে হোক, আল্লাহ মাফ করুক, বাট আমার এটা হয়েছিল অ্যান্ড আই রিয়েলি সাফার্ড। তো মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এবং এই কোনো কিছু তুমি না করলেও কোনো একটা কারণে তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে, হয়তো বা এক্সপেকটেশনের প্রেশার বা যে কোনো কোনো কারণে, বা প্রশ্ন তোমার মতো না হইলে। একটা জিনিস সবসময় এই ক্ষেত্রে, আগে এটা হচ্ছে এক্সাম হলের বাইরে মাথায় কি নিয়ে যাবা, সেটা হচ্ছে দেখো, আমি একটা জিনিস সবসময় ভাবতাম যে পরীক্ষায় পারা জিনিস সবসময় আছে। এটা হচ্ছে মাথায় রাখতে হয় যে পরীক্ষায় পারা জিনিস আছে, পারা জিনিস আছেই। এটা হচ্ছে মেইন কথা। প্রশ্ন যদি কঠিন হয়, প্রশ্ন যদি সহজ হয়, যাই হোক না কেন, 60 থেকে 70 ভাগ তোমার সব সময় পারা জিনিস থাকবে। ভাই পারা জিনিস বলতে আপনি কেমনে বলতেছেন? অনেকে অনেক কিছু পারে, অনেকে অনেক কম পারে। সত্যি তুমি যদি সবগুলা ফর্মুলা জানো, তুমি যদি মোটামুটি ফর্মুলাগুলা দিয়ে ডিরেক্ট ম্যাথ যেগুলো আসে সেগুলাই করতে পারো, তাই ওইটা 60% হয়ে যায়। বুঝাতে পারছি? পিলি ভর্তি পরীক্ষায় না, যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবা যে পরীক্ষায় সবসময় পারা জিনিস আছে। এটা হচ্ছে এক্সাম হলের বাইরের কথা, এটা মাথায় রাখলে অনেকটা ঠান্ডা থাকবা। এবং আর একটা সাথে একটা মাইন্ডসেট এক্সট্রা, সেটা হচ্ছে যদি নাও থাকে, আমি যা জানি তা দিয়ে পারবো, আমি যা জানি তা দিয়ে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই মাইন্ডসেটটা মাথায় রাখতে হবে। এবার পরীক্ষার হলে কি করবো ভাই, যে এখন হুট করে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কি করব? আগে সিচুয়েশনটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। তুমি কখনো ফেস করছো কি না যে রোজা রাখছো, ধরো সারা দিন তুমি রোজা, দৌড়াদৌড়ি হয়েছে প্রচুর, খুব পরিশ্রম, একটা পর্যায়ে যায় ইফতারের আগে কিন্তু মাথা কাজ করে না। মার্ক মাই ওয়ার্ড, ইফতারের আগে, মানে যারা মুসলমান আছে তারা বুঝতে পারবো, অন্য ধর্মের এরাও, তোমরাও বুঝবা, তোমরা পানি টানি বা খাবার দাবার একদম অনেকক্ষণ ধরে না খাইলে মাথা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যায়। তাহলে এই যে মাথা ব্ল্যাঙ্ক হওয়ার সাইন্টিফিক্যাল রিজনটা কি? আমি তোমার খুব বিশাল মেডিকেল বায়োলজি পড়াবো না, বাট এই জিনিসটা বুঝলে তুমি নিজেকে ব্রেনটারে ঠান্ডা করতে পারবে। বিকজ ব্রেন এমন একটা মেশিন যে নিজের মতো করে ইমোশন জেনারেট করে। তুমি খেয়াল করলে দেখবা যে মেয়েদের অনেক বেশি মুড সুইং হয়, কারণ তারা ব্রেইনের নার্ভটাকে খুব একটা বেশি কন্ট্রোল করতে পারে না, অ্যাটলিস্ট ছেলেদের থেকে কম করে। এটা এভাবে বললাম আর কি, আমি যতটুকু খেয়াল করছি। একইভাবে একটা একটা ব্যাটা মানুষ এমন দেখা যেতে পারে যে খুব বেশি মুড সুইং করে, এটার কারণ হচ্ছে সে তার ব্রেইনটাকে যেমনে করে ফাংশন করায় সেভাবে চলে। তুমি খেয়াল করলে দেখবে যে এখন ভিডিওটা যখন দেখতেছো, তুমি চাইলেই তোমার মন প্রচণ্ড খারাপ করতে পারো। কেমনে? তোমার খারাপ জিনিসগুলো চিন্তা কইরা যে কোনো একটা কারণে তোমার মন খারাপ করতে পারো, খিটখিটা করতে পারো। আবার চাইলেই দেখবে খুব হাসি খুশি কৃতজ্ঞ থাকা যায়। এটা কিন্তু জাস্ট ডিপেন্ড করে তোমার ব্রেইন কি কি হরমোন এখন সিক্রেট করবে এইটার উপরে, অ্যান্ড আমরা কিন্তু এই জিনিসটা কমান্ড করতে পারি। এখন ডিপেন্ডিং অন কে কত পাওয়ারফুলি কমান্ড করতে পারে, সে ততটা ইমোশনলেস ভাবে চলতে পারে। তুমি দেখবা যে একজন সব কিছু হারায় ফেলাইছে, কাঁদেও নাই, কিচ্ছু হয় নাই, বিকজ হি ইজ ভেরি ইমোশনালি স্ট্রং। তার খারাপ লাগছে, কষ্ট লাগছে, বাট সে তার ব্রেইনকে কাজটা করতে দেয় না। আমি জানি না এটা কোন দিক দিয়ে ব্রেইন আসছে, বাট এনিওয়েজ। এবার হলে হইলে কি করবো আগে বুঝতে হবে। প্রথম যে রিজনে মাথাটা প্যানিক হয় সেটা হচ্ছে লেস অক্সিজেন। মানে তোমার অক্সিজেন মানে দম নেওয়া না, হ্যাঁ দম নিয়ে এটা কাজ হবে, বাট লেস অক্সিজেন মিনস তোমার প্রত্যেকটা সেলসে, বিশেষ করে তোমার ব্রেইনে যখন অক্সিজেন ঠিক মতো পৌঁছায় না, ওই মুহূর্তে দেখা যায় যে ব্রেইন ঠিক মতো ফাংশন করে না। কারণ তুমি জানো যে আমাদের সেল মানে কোষ মানেই অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়া শ্বসন বন্ধ থাকে। দ্যাট মিনস একটু সময়টা বাইরে গেলে স্ট্রোক হয়, অনেকে হার্ট অ্যাটাক করে, এরকম ঘটনাগুলো ঘটে। তার মানে অক্সিজেন কমে গেলে ঘটনাটা ঘটে। তার মানে এটার প্রথম সলিউশন হচ্ছে ওই মুহূর্তে একটা জিনিস মাথায় রাখবা, যখনই তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়েছে তখনই বুঝবা এই মুহূর্তে তুমি যা করবা
মানে মাথা ব্ল্যাঙ্ক রাখা অবস্থায় তুমি যা করবা তাই ভুল হবে, এটার সম্ভাবনাই বেশি। মানে নেগেটিভ মার্কিং এর শিকার তুমি সব সময় এই পয়েন্টে বেশি হবা, খুবই সাবধান। তাহলে এই সিচুয়েশনে সবার আগের একদম স্টেপ নাম্বার 1 হইতেছে কলমটা খাতার উপরে রাখো, কলমটা রাখো, আর চিন্তা না, প্রশ্নের দিকে তাকাও না। তুমি মনে করো 25 মিনিটে এসে যখন, আমি জাস্ট আমার কথা বলি, 25 মিনিটে এসে যখন আমার মাথাটা ব্ল্যাঙ্ক হয়েছে, আমি যে চিন্তা করতাম ধরো আর 35 মিনিট টান দিয়ে করে ফেলাই, বুঝো ওই 35 মিনিট কিন্তু আমার চান্স পাওয়ার মেইন গেম ছিল, কারণ 25 মিনিটে আমি দাগাইছি মাত্র 20টা এমসিকিউ, বাকি 35 মিনিটে আমি 41টা এমসিকিউ দাগাইছি, যার মধ্যে টোটাল হিসাব করলে আমার ভুল হয়েছে মাত্র 3-4টা। তাহলে আমি যদি মাথা ওই ব্ল্যাঙ্ক অবস্থায়, মাথা গরম অবস্থায়, বা মাথা কাজ করতেছে না ভাই, এই অবস্থায় টান দিয়ে গেলে কিন্তু ভাই মানে 40টা অ্যাকচুয়ালি মানে টোটাল 61টা দাগানো তো বাদ দাও, দাগাইতাম ধরো 80টা, মানে বেশি দাগাইতাম, কিন্তু ভুল হয়ে যেত 30টা। তার মানে নেগেটিভ মার্কিং এর একটা মেইন জায়গা। তার মানে প্রথম কথা হচ্ছে কলমটা রাখো, প্রশ্ন রাখো, ঠান্ডা চুপ। এবার হচ্ছে দীর্ঘ শ্বাস নাও, 1 মিনিট, উই আর টেকিং 1 মিনিট হেয়ার, 1 থেকে 2 মিনিট, এর বেশি না। এই 1 থেকে 2 মিনিট কিচ্ছু হবে না, বিশ্বাস করো। আগে এখন এই ভিডিওটা জাস্ট চিন্তা করো অ্যান্ড ফিল করো যে পরীক্ষার হলে এরকম হয়েছে, অ্যান্ড জাস্ট ইমাজিন তুমি টান দিয়ে করছো কিন্তু সব ভুল করে ফেলছো, বিকজ তোমার ব্রেন তো ফাংশন করতেছে না, ইট ডাজ নট ওয়ার্ক। তুমি বুঝো, আমরা 2 আর 2 যোগ করলে ভিতর থেকে বলে দিচ্ছে 4 হয়, এটা কেন বলে দিচ্ছে? বিকজ আমাদের ব্রেন এখন প্রপার, পাগল হয়ে গেলে ওটা যোগ করবা, যোগ করতে দিবা, দেখবা 5 বলতেছে, ঠিক আছে? সো এটা ইটস অল অ্যাবাউট ইউর ব্রেন। ব্রেন কি উত্তর দিচ্ছে, এটা কিন্তু তুমি মানে আবিষ্কার করতেছো না, ব্রেন তোমাকে বলে দিচ্ছে, তুমি কিন্তু করে দেখতেছো না, ব্রেন থেকে বলতেছো, সো এটা ভুল হবে। সো প্রথম কথা হচ্ছে আগে কলমটা রাখো। এবার যে অক্সিজেনটা কমে গেছে, এটাই মেইন রিজন যে তোমার অক্সিজেন নাই, সেটার জন্য তোমাকে দীর্ঘ শ্বাস নিতে হবে। এবং কতক্ষণ দীর্ঘ শ্বাস নিবা? বড় একদম, একদম যত বাতাস নেওয়া যায় নিয়ে ছেড়ে দাও, এরকম 3-4বার করো। এটা করা লাগে, 1 থেকে 2 মিনিটে কিচ্ছু হয় না পরীক্ষার হলে। বাট তুমি যদি এই কাজটা না করে আগায় যাও, তুমি হয়তো এখানে 2 মিনিট সেভ করতেছো, এখানে ধরলাম 5 মিনিট সেভ করতেছো, বাট ওইদিকে কিন্তু কোনো লাভ হবে না, সব কিন্তু বাদ। সো এখানে আগে সবার আগে দীর্ঘশ্বাস নিয়ে ঠান্ডা করা মাথাটাকে। সেকেন্ড থিং যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এইটাতে বেসিক্যালি তোমার নিউরন যে থাকে, ব্রেনের যে নিউরন থাকে, নিউরনের ক্ষয় হয়ে যায়, মানে যখন অক্সিজেন না পায় তখন নিউরনগুলো ক্ষয় হতে থাকে। তো ওই পয়েন্টে যায়, আমি জানি আমি মেডিকেলের স্টুডেন্ট না, অনেক কিছু বলতেছি, বাট আমার এটা একটা বেসিক প্রবলেম ছিল, কারণ আমি জিম করতাম অ্যাডমিশন সিজনে, তাই আমি জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তাই আমি ওই অনুযায়ী নিজেকে ট্রিট করতাম, অ্যান্ড দ্যাট অলওয়েজ ওয়ার্কস। তো নিউরন যখন ক্ষয় হয়ে যায় তখন ওকে দেওয়া লাগে পানি। সব থেকে বেটার হচ্ছে ওকে গ্লুকোজ দিতে পারলে। আমি যে কাজটা করতাম, আর তুমি দেখলে বুঝবা যে আমি বেশ কিছু জায়গাতে ধর্মের কথা বলি, কারণ আমি জিনিসটাকে মনে প্রাণে বিশ্বাস করে মানি। তো আমি পরীক্ষার হলে জমজমের পানি নিয়ে গেছিলাম। দ্যাট ইজ নট নেসেসারি যে তোমাকে জমজমের পানি বা মানে লাইক হলি ওয়াটার নিয়ে যেতে হবে, ইটস নট লাইক দ্যাট। বাট আমাকে এটা মেন্টাল একটা পুশ দিছে। এখন তার মানে কি তুমি জমজমের পানি এখন কিনতে যাবা? এটা তো না পারলে তো সম্ভব না, বা নিয়ে যাইতেই হবে এমন কিছু না তো ভাই, এরকম কিছুই না। বাট আমার মেন্টাল রিলিফের জন্য আমি জমজমের পানি নিয়ে গেছিলাম, কারণ পরীক্ষার হলে মানে তুমি কত ভালো করবে এই জিনিসটা পুরোপুরি তোমার মেন্টালিটির উপর ডিপেন্ড করে, তোমরা এতদিন এটা বুঝছো। তো পানি খাইতে হবে, সাথে গ্লুকোজ মিশাই নিয়ে যেতে পারো, গ্ল্যাক্সোস ডি নিয়ে যেতে পারো। গ্ল্যাক্সোস ডি যারা অ্যাফোর্ড করতে পারো না, আমি জানি এরকম অনেকেই থাকতে পারো, ভাই আমার সময় এগুলো প্যারা ছিল আমার কেনা, ঠিক আছে? এমনিতেই বাসা থেকে এত টাকা পয়সা গেছে, 2 চামচ চিনি পানির মধ্যে একটু দিয়ে নিয়ে যাও, ছোট্ট একটা বোতলে নিতে দেবে তোমাকে, একটা 500 মিলির বোতল নিয়ে যাও, কোনো ব্যাপার না। দীর্ঘশ্বাস 2-3বার নিয়ে এই পানিটা খায় ফেলাও, শেষ। এইটুক করতে তোমার কতটুক টাইম লাগবে? খুব বেশি হলে 30 থেকে 40 সেকেন্ড লাগবে, কিন্তু এর বেশি না কিন্তু। এবার নেক্সটে কি করতে পারো? সৃষ্টিকর্তাকে স্মরণ করো। আমি যেটা করছিলাম, আমার ফেভারিট একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। তো আমি প্রথমে দীর্ঘশ্বাস কয়েকবার নিলাম, নেওয়ার পরে হইতেছে গিয়ে পানি আর গ্লুকোজটা খাইলাম, খাওয়ার পরে চোখ টোক বন্ধ করে একবার আয়াতুল কুরসিটা মনোযোগ দিয়ে পড়লাম। ডিপেন্ডিং অন ইউর রিলিজন অবশ্যই তোমার কাজকর্ম ডিফারেন্ট হবে, বাট আমার কাছে মনে হয় দিস রিয়েলি ওয়ার্কস। এবং আমি তোমাকে আমার একটা গ্রস আইডিয়া বলি, আমার 1 মিনিট না, আমার মোটামুটি 2 মিনিট লাগছিল রিকভার করতে। এবং 2 মিনিট পরে এখন আমার কিন্তু বুঝে এই সময় কিন্তু আমার হাতে কলম নাই, এই সময় কিন্তু আমি প্রশ্ন দেখতেছি না, এই সময় আমি কিচ্ছু চিন্তা করতেছি না, আমি লিটারালি দুনিয়াতেই নেই, আই এম আউট অফ দিস ওয়ার্ল্ড। এবং 2 মিনিট পরে যখন ব্যাক আসছিলাম, যেই 2 মিনিট আগে আমার অবস্থা এমন ছিল যে মাথায় লিটারালি কিচ্ছু আসতেছিল না, কিচ্ছু না, পাগলের মতো লাগতেছিল যে আমি বাইরে হয়ে যাবো। দ্যাট রিয়েলি ওয়ার্কড। অনেকের আছে যে একটু ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, যদিও 1 ঘন্টার পরীক্ষায় ওয়াশরুমে যাওয়া খুব কঠিন। বাট যদি এমন হয় যে ভাই যাওয়া লাগবে, যে একটু চোখে মুখে পানি ঝাপটা টাপটা দিয়ে আসবো, যাইতে পারো। বাট কেউ যদি খাতা টাতা সেভ করে হাতের সাথে একটু বোতল থেকে পানি একটু হালকা একটু নিয়ে একটু মানে মাসেহ করা যেটারে বলে আর কি ধর্মীয় ভাষায়,
বা মানে মোদ্দা কথা হচ্ছে পানিটা একটু কপালের দিকে একটু টান দিয়ে দেওয়া, মানে একটু ঠান্ডা হয় যেন পানিটা, মানে ঠান্ডা হয় না, মানে মাথাটা যেন একটু ঠান্ডা হয়। এই কাজটা যদি করতে পারে তার ওয়াশরুমে যাওয়ার দরকার নাই। বাট অনেক সময় দেখা যায় পেশাবের চাপ নিয়ে করলেও প্যারা হইতে পারে। বাট এটা নট রিকমেন্ডেড, কারণ টাইমে আছে 1 ঘন্টা ওয়াশরুমে যাইতে হবে। বাট একটা একটা জিনিস বারবার মনে রাখো, যে তোমার মাথা ঠান্ডা করার জন্য যদি তুমি 5 মিনিটও ওয়েস্ট করো, দিস ইজ নট আ ওয়েস্ট, বরং তুমি নিজেকে বাঁচাচ্ছ। কারণ এই মাথা নিয়ে তুমি যতক্ষণ কাজ করবা তত তোমার নেগেটিভ মার্কিং বাড়বে, তত তোমার দেখা যাবে যে ভুল হইতেই থাকবে, মানে বেশি উত্তর করবা কাজ হবে না, ঠিক আছে? সো মিস্টেক্স করবা তুমি। সো মাথা ঠান্ডা করতে হবে। যদি এমনও হয় যে ভাই আমার বমি আসছে, না আল্লাহ আল্লাহ না করুক না হোক, বা যদি এমন হয় যে ভাই আমার ওয়াশরুম করতে হবে, 2 মিনিট লাগবে, যাও, এটা কইরা হয়ে আসলেও তোমার 2 নাও 5 নাও, সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটের মধ্যে জিনিসটা ক্লোজ করো। ঠান্ডা মাথায় ডোন্ট প্যানিক, হ্যাভ পিস অন ইউ। এইটুক করার পরে দেন পরীক্ষায় ব্যাক করো। আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি এটাই ঘটছে। অক্সিজেন মানে শ্বাস নেওয়া শুরু করলাম, পানি ছিল গ্লুকোজ মেশানো, খাইলাম, অ্যান্ড দেন হচ্ছে একবার আয়তল কুরসি পড়লাম, মনে প্রাণে চোখ বন্ধ করে বিশ্বাস করে বিসমিল্লাহ বললাম, প্রশ্নের দিকে তাকাইলাম, আলহামদুলিল্লাহ, মাথা আবার খুলে গেল। দিস উইল নট ওয়ার্ক লাইক আ ম্যাজিক, যে সাথে সাথে তুমি এখন ভাই একদম মানে দাগাইছি 20টা এখন 80টা উত্তর করে ফেলাবো, অবশ্যই এরকম হবে না। বাট ইউ উইল ফিল ভেরি বেটার ইনশাল্লাহ, ঠিক আছে? এবং বিশ্বাসটা রাখা লাগবে। তুমি জানো যে ডাক্তাররা এই কথাটা বলে যে আমি আপনাকে যে ট্রিটমেন্টটা দিচ্ছি এটার উপরে বিশ্বাস রাখেন যে দিস উইল কিউর ইউ, তাহলে ইনশাল্লাহ কাজ হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। সো বিশ্বাসটা রাখতে হবে যে দিস প্রসেস মাইট ওয়ার্ক। সেইভাবে করো। এবং আমি আমি জানি ভাই যে ভর্তি পরীক্ষায় এগুলো তো আনসেড ভিডিওস, মানে আনসেড কথা, দেখা যায় 60%, 70% বা 80% মানুষের মাথা ব্ল্যাঙ্ক হয়। এবং যারা চান্স পায় না, অলরেডি অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, যারা চান্স পায় না তাদের মধ্যে একটা বিশাল মানে বেশ বড় একটা দল জাস্ট এই কারণে চান্স পায় না যে তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, অ্যান্ড দেন পরীক্ষার হল থেকে বাইরের পর সে দেখে যারে সবই পারতাম, কি করে আসলাম। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য সলিউশন, কিভাবে মাথা ঠান্ডা করে আগের ট্র্যাকে ফিরে আসতে হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, আর কথা বলবো না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।